হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক ধন্যবাদ। যদি আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তো আজকে আমরা 26তম রুলস নিয়ে হাজির হয়েছি। একটি রুলস একটি সেন্টেন্স নিয়ে আমরা বরাবরের মধ্যে আজকে হাজির হয়েছি। আর আমরা মাতৃভাষাটা যেভাবে শিখেছি আমরা এই ভাষাটাকে একটু ব্যতিক্রমভাবে শিখতে হয়, কারণ যেহেতু এটি একটি বিদেশি ভাষা। আর আপনি লাইফটাকে যদি একটি ভালো পজিশন নিতে চান, ভালো একটি জব পেতে চান, ভালো একটি নিজেকে ভালোভাবে স্মার্টভাবে গড়তে চান, তাহলে আমার এই ছোট ছোট ভিডিওগুলো দেখুন এবং প্র্যাকটিস করুন। আশা করি আপনি 6 মাসের ভিতরে আপনি অবশ্যই ইংরেজিতে ভালোভাবে বলতে পারবেন, অন্তত বেসিক লেভেলে। আমি একটি উদাহরণ দিয়ে থাকি, ড্রাইভার আর ইঞ্জিনিয়ার এক জিনিস নয়। যারা বিসিএস ক্যাডার হতে চান, যারা ক্লাসে টপ করতে চান, তাদের ক্ষেত্রে আপনার ইংরেজি খুঁটিনাটি শেখা অপরিহার্য বা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যারা খুঁটিনাটি জানতে চান তারা বলার উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্যটা হচ্ছে শেখা। আর আমার উদ্দেশ্যটা শেখা নয়, বলা। পার্থক্য একটাই, ড্রাইভার শুধু জাস্ট গাড়িটা চালাতে পারছে না কিনা, পারতেছে কিনা সেটা সেই পর্যন্ত শিখলে দ্যাটস এনাফ। বাট যারা ইঞ্জিনিয়ার তাকে অবশ্যই খুঁটিনাটি বিষয় জানতে হবে একটি গাড়ির। সো তাদের উদ্দেশ্যটা হচ্ছে শেখা, আর আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে কথা বলানো। সো ড্রাইভার হচ্ছে জাস্ট গাড়ি চালানো, আর ইঞ্জিনিয়ার হচ্ছে গাড়ি খুঁটিনাটি জানা। এই দুই জিনিসের মধ্যে পার্থক্য আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। আমি বোঝাতে চাচ্ছি জাস্ট আমরা গ্রামাটিক্যাল রুলস ছাড়াই আমরা কিছু ইংরেজি শিখবো, যে ওয়ার্ডগুলো আমাদের রিয়েল লাইফে ইউজ হয়, দৈনন্দিন কার্যকলাপে ইউজ হয়, সেই জিনিসগুলা আমরা শিখাবো, সেই সেন্টেন্সগুলো আপনাদেরকে শিখাবো। সো আমরা কিভাবে ইংরেজি শিখতে পারবো খুব দ্রুত, সেই জন্য আমি এই ছোট্ট ছোট্ট সেন্টেন্স এবং রুলস আকারে আপলোড করতেছি ভিডিওগুলা। যদি উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইবও করবেন, প্লাস কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর আমি কোন বিষয়ে বা কিভাবে ইংরেজিটাকে আপনাকে বুঝালে আপনি ভালো করতে পারবেন সেই বিষয়ে আমাকে অবশ্যই কমেন্টস করবেন। তো আজকে আমরা 26তম রুলস নিয়ে হাজির হয়েছি। আই এম টু ডু, ইজ টু ডু। I am to do আমাকে করতে হয়, I am to do go, I am to go আমাকে যেতে হয়, I am to eat আমাকে খেতে হয়। এই যে ছোট ছোট সেন্টেন্স আপনি ইউজ করতে পারেন রিয়েল লাইফে, এটি প্রয়োজন। আমাকে রান্না করতে হয়, I am to do আমাকে করতে হয়, I am to go আমাকে যেতে হয়। সো he is to do তাকে করতে হয়, he is to go তাকে যেতে হয়, he is to learn তাকে শিখতে হয়, he is to cook তাকে রান্না করতে হয়, I am to do আমাকে করতে হয়, I am go to আমাকে যেতে হয়। এই যে ছোট একটি সেন্টেন্স বা ছোট ছোট সেন্টেন্সগুলো আপনাকে একসময় অনেক বড় করে তুলবে আপনি কল্পনার বাইরে। শুধু আমাদের যে ক্লাসগুলো দিচ্ছি বা আমরা যে ক্লাসগুলো আপনাকে দিচ্ছি সেটি ম্যাগনেট সিস্টেম, অর্থাৎ একটি ক্লাস যদি আপনি পড়েন বা একটি সেন্টেন্স যদি আপনি মনে রাখতে পারেন, একটি সেন্টেন্স দিয়ে আপনি মনে করবেন যে আপনি 20টা বা 50টা আপনি অবশ্যই শিখে ফেলেছেন। শুধু ব্রেনটাকে বা থট প্রসেসগুলোকে একটু অ্যাক্টিভ করুন, আপনি চোখ কান খোলা রাখুন, আপনার চিন্তাটাকে একটু অন্যভাবে চিন্তা করুন। একটি সেন্টেন্স নিয়ে বসে থাকলে হবে না, একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলতে হবে। আপনি যে সেন্টেন্স আপনি ভোকাবুলারি শিখতে হবে। আমরা পরের এপিসোড নিয়ে আসবো, 100 ভিডিও দেওয়ার পরে আমরা পরের যে এপিসোডটা হবে সেটা হচ্ছে শুধু ভোকাবুলারির উপরেই হবে। আমরা রিয়েল লাইফে ইউজ করে যে আমাদের ওয়ার্ডগুলা বললে আমাদেরকে স্মার্ট মনে হয়, যে ওয়ার্ডগুলা বললে কথার ফাঁকে ফাঁকে যে আমরা বাংলা কথার ফাঁকে ফাঁকে যে আমাদের কথাগুলা হয়, সেই ভোকাবুলারি নিয়ে হাজির হব। অবশ্যই প্রত্যাশা থাকবেন, আমি কাজ করতেছি ইতিমধ্যে। আর 100 ক্লাস না দেওয়া পর্যন্ত আমরা অ্যাডভান্স লেভেলে যাব না। আমি এখন যে ক্লাসগুলো দিচ্ছি সেটি হচ্ছে একটি সেন্টেন্স একটি রুলস। আমরা একটি সেন্টেন্স আবিষ্কার করি, দেন আমরা একটি রুলস আবিষ্কার করি, দেন সেখান থেকে আমরা 10টা 20টা সেন্টেন্স ক্রিয়েট করি একই সেন্টেন্স একই ফর্মুলায়, যাতে করে আমরা গ্রামাটিক্যাল ঝামেলা পোহাতে না হয় বা টেন্স শিখতে না হয় আর আর্টিকেল শিখতে না হয়। তো আজকের যে ক্লাসটা ছিল 26তম রুলসটা, সেটা হচ্ছে আই এম টু ডু আমাকে করতে হয়, I am to go আমাকে যেতে হয়, I am to read আমাকে পড়তে হয়, I am to stop আমাকে দাঁড়াতে হয়, বা I am to stand up। অর্থাৎ সাবজেক্ট প্লাস am is are প্লাস to প্লাস এটসেট্রা বা বার বসিয়ে দিতে পারেন। I am পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ হয়,
বাট আমরা এই সেন্টেন্সটা আমরা আবিষ্কার করেছি যে আই এম এর পরে টু বসিয়ে আমাদের কি হয়, করতে হয়। আই এম টু ডু, আমাকে করতে হয়। আই এম টু গো, আমাকে যেতে। আমি বারবারই সেন্টেন্সটা পড়ার চেষ্টা করতেছি, কারণ আপনারা এই সেন্টেন্সটা শিখুন, শিখে একটু খাতায় নোট ডাউন করুন, দেন আপনি এটাকে একটু এদিক সেদিক করুন, আপনি কি কি করতে হয়, কি কি খেতে হয়, কি কি জানতে হয়, এক্সেট্রা এক্সেট্রা। এই ছোট্ট ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ উদ্দীপনা দিবেন, যাতে করে আমি আপনাদের জন্য কাজ করতে পারি। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ।